আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন শেখ অরিজিনাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি শেখ মোহাম্মদ আশিক। আর আমি হচ্ছি ভাইয়া কার্বন কপি। শেখ অরিজিনাল মানে হলো নতুন কিছু শেখা, আর আমি শেখ মোহাম্মদ আশিক প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। ঠিক তেমনি ভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভাইয়া কি কিছু বলবি? এটুকু একটু আমি বলি। আচ্ছা ঠিক আছে, বল তুই। আপনারা যারা ভাইয়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে ভাইয়া চ্যানেলের নেক্সট আপডেট ভিডিওগুলো খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ভাইয়া আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও তৈরি করে থাকে। আপনাদের সমস্যাগুলো কথা জানাবেন, ভাইয়া অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এখন যা, আর কিছু বলা লাগবে না, গিয়ে পড়তে বস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি তাহলে। টাটা ভিউয়ার্স, দুজনে অনেক কথা বলে ফেলেছি, এখন আর কোনো কথা এগোবো না। এখন শুধুমাত্র আমাদের আজকের ভিডিওটির টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটির টপিকস হচ্ছে আমরা কিভাবে শুরু থেকে একটা ইউটিউব চ্যানেল খুলবো বা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যারা ভাবছেন যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা নতুন করে ইউটিউবে কাজ শুরু করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্প করবে। আমি আজকে দেখাবো কিভাবে শুরু থেকে নতুন নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার মোবাইল থেকে। তো চলুন ভিউয়ার্স, চলে যাব আমরা এখনই আমাদের মোবাইলের স্ক্রিনে। আরও একটি কথা বলে রাখি ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে দেখবেন, না হলে বুঝতে পারবেন না এবং পরে কমেন্ট করবেন ভাইয়া কিছু বুঝলাম না। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখন আমি গুগল ক্রোমি ব্রাউজারটা আছে, সব কাজ গুগল ক্রোমি ব্রাউজার থেকে মোবাইলের মাধ্যমে করতে পারবেন খুব সহজেই। তো এখানে সার্চ বক্সে লিখবেন youtube.com। youtube.com লিখে সার্চ দেওয়ার পর ইউটিউবটা চলে আসবে। তো তারপর আপনাদের যে কাজটি প্রথমে করে নিতে হবে সেটি হচ্ছে, এখানে একদম উপরে 3 ডটস একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন, এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। তো তারপর আপনার ফোনটা ডেস্কটপ মোডে চলে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ডান সাইডে একটা ছবি। এই ছবিটা আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া আছে। তো এখানে আপনারা একটা অপশন পাবেন সাইন ইন। যদি আপনাদের সাইন ইন না করা থাকে তাহলে একটা অপশন পাবেন সাইন ইন। যদি সাইন ইন অপশনটা আসে আপনারা ওইখানে সাইন ইন করে নেবেন আপনাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। একটি কথা বলে রাখি, এখানে ইউটিউব চ্যানেলটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি ইউটিউবে সাইন ইন করবেন তখনই আপনার একটা চ্যানেল তৈরি হয়ে যাবে, কিন্তু সেই চ্যানেলটাকে কিভাবে একটা প্রফেশনাল রূপ দেওয়া যায় সেটি আজকে আমি দেখাবো। তো তারপর আপনারা সাইন ইন করার পর এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এখানে ইয়োর চ্যানেল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার চ্যানেলটা এখানে শো করবে। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের ভিতর 2টা অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল, ইউটিউব স্টুডিও। তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আবার আপনাদের প্রোফাইল যে আইকনটা আছে ডান সাইডে, এখানে ক্লিক করবেন। তারপর ইউটিউব স্টুডিও এর পাশে একটা সেটিংসের আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে এডিট অন গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নামটা চেঞ্জ করার অপশন পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখন চেঞ্জ করছি না, এখানে দেখতে পাচ্ছেন উপরে ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো এখান থেকে দিয়ে সেভ করলে আপনাদের চ্যানেলের নামটা হয়ে যাবে। তো আমি এই নামটাই রেখে দিচ্ছি। এখন আবার আমি ব্যাক করব। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল এবং ব্যানার যুক্ত করব। তো আবার এখানে যে প্রোফাইলের আইকনটা, এখানে ক্লিক করবেন, তারপর ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন।
করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল এবং একটা ব্যানার দেওয়া আছে। তো এইখান থেকে আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে এখানে ফাঁকা থাকবে। তো তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা এডিট অপশন আসছে, একটা ব্যানারের উপর আর একটা প্রোফাইলের উপর। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট চ্যানেল আর্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো, এখান থেকে সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার, এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা একটি ফটো ব্যানারের জন্য সিলেক্ট করবেন, তারপর আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখান থেকে এখানে আপনাদের ব্যানারটা শো করবে। তারপরে প্রোফাইলটাও ঠিক ওইভাবেই আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। প্রোফাইলের উপরে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন পেন্সিলের, তো ওখানে ক্লিক করলে আপনারা আবার গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে ওইখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলের জন্য একটা ছবি দিয়ে দিতে পারবেন। তো এখানে একটি কথা বলে রাখি ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, যখন আপনাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো তারপর ইউটিউবের যে কাস্টমার প্রতিনিধি আছে, ওরা আপনার চ্যানেলটি রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনি কি আসলেও এখানে কাজ করতেছেন কি না, বা কতটা পরিশ্রম করতেছেন এবং আপনার চ্যানেলটা কতটা সুন্দরভাবে সাজিয়েছেন, সেটার ভিত্তিতে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। তো আপনি আপনার চ্যানেলটা ঠিক যতটা সুন্দরভাবে সেট করতে পারবেন, যতটা সুন্দরভাবে এডিট করতে পারবেন সব কিছু, তত তাড়াতাড়ি কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এবার আবার এই আইকনটাতে ক্লিক করবেন ডান সাইডের চ্যানেলের প্রোফাইল আইকনটা। তো তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশন এবং একটা সেটিংসের আইকন। সেটিংসের আইকনটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন বলে একটা অপশন আছে, এটা আমাদের ইনএনেবল করা আছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কান্ট্রি নট অ্যাভেলেবেল ইন ইয়োর সরি ভিউয়ার্স, দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি। মানে এখানে বলতেছে যে আপনার কান্ট্রিটার জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামের এই মনিটাইজেশনটা চালু হবে না। তো এখন আমরা কিভাবে এটা চালু করতে পারি সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনারা তারপর আবার এই ডান সাইডের প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে, এখানে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে জেনারেল অপশনটার নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বেসিক ইনফরমেশনে এখানে আপনারা কিছু কিওয়ার্ড যুক্ত করে দেবেন, যে কিওয়ার্ডগুলো সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে, এরকম কিছু কিওয়ার্ড যুক্ত করে দেবেন। এরপরে নিচে 2 নম্বর বক্সটাতে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো এখান থেকে আপনারা ইন্ডিয়া অথবা ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটটা দিয়ে দেবেন, তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে। তা আমি এখান থেকে এখন ইন্ডিয়াটা সিলেক্ট করে দেব। বাংলাদেশের জন্য মনিটাইজেশনটা অ্যাভেলেবেল না, এই কারণে আমাদেরকে আমাদের কান্ট্রিটা ইন্ডিয়া অথবা ইউএস দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। হ্যাঁ,
সেভ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আবার একটু মনিটাইজেশন অপশনটাতে নিয়ে যাব। এখানে রিফ্রেশ করলে দেখতে পাবেন যে মনিটাইজেশনের এনাবেল অপশনটা চালু হয়ে গেছে। তো আমি এখানে এনাবেলে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে মনিটাইজেশনের কিছু শর্ত দেখাবে, যে সাবস্ক্রাইবার হতে হবে 1000 এবং ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা। তো এটা যখন আপনার পূর্ণ হয়ে যাবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এবার চলে যাব শেষ বিষয়টিতে, অর্থাৎ আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা লিখতে হবে। অর্থাৎ আমাদের কি ধরনের চ্যানেল, সেই চ্যানেলের বর্ণনাটা দিয়ে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করতে হবে। তো এটা আমি এখান থেকে করব না, সোজাসুজি ইউটিউব অ্যাপসটাতে চলে যাব। আপনারা আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। করার পরে এই ডান সাইডের প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ইওর চ্যানেল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ডান সাইডে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, চ্যানেলের আইকন, সরি ভিউয়ার্স, সেটিংসের আইকন। সেটিংসের আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করার একটা অপশন দিয়েছে। তো আমি নামটা চেঞ্জ করবো না, আপনারা চাইলে এখান থেকেও নাম চেঞ্জ করে নিতে পারবেন। এবার দ্বিতীয় যে অপশনটা দিয়েছে অ্যাড এ ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে আপনি 1000 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরির চ্যানেল, যে ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন সেই ক্যাটাগরির কিছু ডেসক্রিপশন এখানে লিখে ওকে করে দেবেন, তাহলে ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল চ্যানেলে রূপ দিতে পারবেন এবং সেখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন। তো ভিউয়ার্স, এর মধ্যে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো বিষয় আপনাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বোঝার জন্য আরেকটি ভিডিও তৈরি করে দরকার হলে আপনাদেরকে আলাদাভাবে মেসেজের মাধ্যমে ভিডিওটা পাঠিয়ে দেব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং খুব সুন্দরভাবে বুঝে গেছেন কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলবেন। এর পরবর্তী বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলটা একদম ছোট, আপনাদের নিয়েই কাজ করছি, আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের সেই মতামত অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।